কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন। শব্দ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এইভাবে চায়ের সঙ্গে যদি বিস্কুট তৈরি করে বানিয়ে যদি রেখে খাওয়ানো যায় তাহলে আর মনে হবে না দোকান থেকে আমরা বিস্কুট কিনে খাই, এতটা মজা লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে মুখরোচক স্বাদের সুজির বিস্কুট বানিয়ে দেখাবো। বেক করা ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে। কোনো রকম ডিম বা বেকিং পাউডার খাবার সোডা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কুটটা বাড়িতে বানিয়ে রেখে কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে। আর বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে বিস্কুটটা বানানো শুরু করি। তো বিস্কুটটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আবার এই বড় চামচের আমি 4 চামচ নিয়ে নিব আমি ঘি। আর এখানে নিয়েছি আমি ছোট স্টিলের বাটিতে হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই কিন্তু স্বাদ মতো দেবে, যে যেরকম বিস্কুটের মিষ্টি খেতে পছন্দ করে। তবে বেশি কিন্তু মিষ্টি দিতে গেলে খেতে অতটা ভালো লাগবে না বিস্কুটটা। আর এখানে আমি একটা কাপ নিয়েছি। বিস্কুটটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। তো আমি এখানে কাপ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। আঙুলটা এভাবে করে দিবেন যেন তাপটা সহ্য করতে পারে, উষ্ণ গরম খুব বেশি না। 1 কাপ দুধ মেপে নেব আমি। এবার আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। এই 3টে উপকরণ ভালো করে আমি ফেটিয়ে নেব। যেহেতু গোটা চিনি দিয়েছি, গলতে সময়টা বেশি লাগবে, তার জন্য কিন্তু ভালো করে সময় নিয়ে একটু ফেটে নিতে হবে চিনিটা গলে যাওয়া অবধি। তো 2-3 মিনিট ভালো করে আমি 3টি উপকরণ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর এই বাটি মেপে দিয়ে দিব আমি 2 বাটি সুজি। তবে সুজিটা যদি মোটা দানা থাকে তাহলে অবশ্যই মিষ্টিতে একটু ঘুরিয়ে নেবেন। আমার মিহি দানা সুজিটা নিয়েছি আমি। এই দেখুন 2 বাটি দিয়ে দিব 1 বাটি মাপ করে। আর 1 বাটি মাপ করে নিয়েছি আমি 1 বাটি আটা। এগুলো যে আমরা ওই দিন উটি বানিয়ে খাই সেগুলো আটাই নিয়েছি আমি। তো হাতের কাছে আটা না থাকলে 1 বাটি ময়দাও দিতে পারেন আটার পরিবর্তে। আর বড় চামচের 2 চামচ নিয়েছি আমি শুকনো নারকেলের গুঁড়ো। এটা দেওয়ার কারণে বিস্কুটটার টেস্টটা খুব সুন্দর আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 1 চুটকির মতো দিয়ে দিব আমি লবণ। আর 3টি এলাচ আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে, সেন্টটা। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর বিস্কুটের ডোটা যখন মাখাবেন তখন কিন্তু খুব জোরে জোরে কিন্তু মাখাবেন না, আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন আমি আলতো হাতে মেখে ডো বানিয়ে নিয়েছি। আর একটু যদি মনে হয় টাইট হয়ে যাচ্ছে তাহলে একটু দুধ দিয়ে মেখে নেবেন। এবার যেহেতু সুজি আছে একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। সুজিটা ফুলবে আর অনেকটা নরম হয়ে যাবে। তো সুজির ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। এই দেখুন 5 মিনিট রেস্টে রাখানোর ফলে দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর সুজিটাও নরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। তো এখান থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। যে যেরকম বিস্কুটের সাইজটা তৈরি করতে চান সে সেরকম কিন্তু লেচিটা কেটে নেবেন। তা হাতের মধ্যে গোল করে নেব। আর আজকে আমি বিস্কুটগুলো তৈরি করব গোল গোল করে। আপনারা চাইলে লম্বা শেপ করে তৈরি করতে পারেন। তো এই দেখুন হাতের মধ্যে গোল গোল করে নিয়েছি। আর একটুখানি হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নেব। এই দেখুন এভাবে করে বিস্কুটটা আমি তৈরি করব। একইভাবে করে বিস্কুটগুলো আমি তৈরি করে নেব।
এভাবে করে হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি, একটুখানি এভাবে করে চ্যাপটা করে দেব। এই দেখুন আর একটা আমার বিস্কুট শেপটা তৈরি হয়ে গেল। তো সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর যেহেতু আমি বিস্কুটগুলো তৈরি করছি বেক করে ঝামেলা ছাড়াই, তার জন্য আমি সাদা তেল নিয়েছি। সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নেব, খুব বেশি না। তো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, এবার বিস্কুটগুলোকে ভেজে নেব। এই দেখুন এইভাবে কিন্তু হালকা কুসুম গরম করে নিতে হবে তেলটাকে। খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়বেন না, কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না বিস্কুটটা, আর খেতেও অতটা ভালো লাগবে না। মিডিয়াম টু লো আছে করে কিন্তু বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বিস্কুটগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খাস্তা লাগবে আর খেতেও ভালো লাগবে। তো বিস্কুটগুলো হয়ে গেছে, আবার তুলে নেব। তো সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি। আর এই বিস্কুটগুলো বন্ধুরা একবার যে খাবে তার কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, কতটা খাস্তা হয়েছে দেখুন। গরম থাকা অবস্থায় কিন্তু একটু নরম থাকবে, আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, শব্দ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন। এই দেখুন আর বিস্কুট আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এইভাবে চায়ের সঙ্গে যদি বিস্কুট তৈরি করে বানিয়ে যদি রেখে খাওয়ানো যায় তাহলে আর মনে হবে না দোকান থেকে আমরা বিস্কুট কিনে খাই, এতটা মজা লাগে খেতে। যেমন বিস্কুটটা বানানো সহজ আর তেমনি কিন্তু খেতেও দারুণ সুস্বাদু হয়। এই দেখুন কতটা মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়েছে। আর দেখলেন তো বিস্কুটটা বানানো কত সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। আর বেশি করে বিস্কুটটা বাড়িতে বানিয়ে রেখে এয়ারটেল কৌটোর মধ্যে রেখে দেবেন। সকাল বিকেল আমাদের চায়ের সঙ্গে কিন্তু বিস্কুট লাগে তখন কিন্তু বের করে খেতে পারবেন। আর বাচ্চারা অনেক সময় কিন্তু বিস্কুট খাওয়ার জন্য বায়না করে, তখন কিন্তু বের করে খাওয়াতে পারবেন। আর আজকে আমার বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।